তো বন্ধুরা, আজকে আমি সকাল 5:55 বন্দে ভারত ধরে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমরা এনজিপি যাচ্ছি। ওখান থেকে আমরা ডুয়ার্স যাবো। তো পুরো ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করে নেবো, একটু সঙ্গে দেখো। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমি আর আমার এই যে ছোটো ফুচকা আর এই যে আমার হাজব্যান্ড, আমরা তিনজন আজকে সকালে ভোর 5:55 বন্দে ভারত ধরেছি, যেটা হাওড়া থেকে এনজিপি যায়। আমার বাড়ি উল্টোডাঙাতে। তো আমরা ওখান থেকে অ্যারাউন্ড 4:45টার দিকে ওলা ধরেছি। ওখান থেকে ওলাতে হাওড়ায় নেমে তারপরে আমরা বন্দে ভারতটা ধরে এখন এনজিপি যাচ্ছি। আর এখন বাজে সকাল 6:31। এর মধ্যে বন্দে ভারতে এসে ওরা একটা জলের বোতল আর একটা পেপারে দুটো অপশন ছিল। আমাকে বলেছিল আনন্দবাজার না টেলিগ্রাফ। তো আমি টেলিগ্রাফ নিয়ে আমি আনন্দবাজার পেপারটা নিয়েছি। এরপরে ব্রেকফাস্ট আসবে। আর বন্দে ভারতের ভিতরটা আমার তো খুব ভালো লাগে, পরিষ্কার, লেগ স্পেস খুব ভালো আছে। আমি ভিডিওটা পুরো যখন দেখবে তোমরা তখন বুঝতে পারবে। খুবই ভালো লেগ স্পেস আর পরিষ্কার, যেটা আমার খুব ভালো লাগলো ট্রেনটা। আপাতত আমাদের জার্নি তাহলে স্টার্ট হয়েছে, সঙ্গে দেখতে থাকো। এরপরে পাপা জল চাই, ওখানে বসবি, বল গিয়ে। ঠিক আছে দাদা, ওই ট্রেনটায় যাবি? আচ্ছা, পরে যাবি। বসো না, বসো চুপ করে, একটা ঘুম দে, ঘুমাবি না? শরীর খারাপ হচ্ছে, ঘুমিয়ে পড়ো কে না। এখন বাজে মোটামুটি 6:53। তো এখন আমাদেরকে একটা চায়ের কিট আর একটা ডাইজেস্টিভ বিস্কিটের প্যাকেট দিয়েছে। এখন আমাদের You may contact the mobile number pasted near the snacks table. এখন অ্যারাউন্ড 12টা বাজে, আমাদের লাঞ্চটা চলে এসছে। আর লাঞ্চে কী কী দিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ভেজ নিয়েছিলাম। এই যে টুকটুকি, তোমার মুখটা দেখি। বাবা जाओ इधर आओ तो।
জাস্ট আমাদের বন্দে ভারতে এখন নামার প্রায় 8-20 মিনিট মতো বাকি, তার আগে আমাদেরকে আবার একটা আইসক্রিম দিয়ে গেছে। বন্দে ভারতে আমি রেটিং দেব 5-এ 4.5 আউট অফ 5। 4.5 তো রেটিং দেওয়াই যায়, তার কারণ ওঠার পর থেকে প্রচণ্ড ওরা মানে হাইজিন মেনটেন করছে, পরিষ্কার রাখছে, এসে সমানে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, কোনো খাবার দিয়ে যাওয়ার পরপরই আসছে, এসে আবার খাওয়া হয়ে গেলে সেগুলোকে নিয়ে ক্লিয়ার করে দিয়ে যাচ্ছে। তো পরিষ্কার মেনটেনেন্স প্রচণ্ডই ভালো, খুবই ভালো মতো করছে, নো ডাউট। আর আমার তো সঙ্গে বাচ্চা ছিল, তো বিস্কিট ফেলা, চিপস ফেলা সমানে নিচে ফেলছে, স্টিল ওরা এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আর টাইম টু টাইম সব কিছু মেনটেন করে কোথায় কার কি খাবার লাগবে, কি দেবে, সব দেখে শুনে ওরা দিয়ে যাচ্ছে। আর আমার সব থেকে ভালো লাগলো ওদের পরিষ্কারের ব্যাপারটা, যেহেতু বাচ্চা নিয়ে ট্রাভেল করতে গেলে আগে হাইজিনটা দেখতে হয়, হাইজিনটাও খুব ভালোভাবে ওরা মেনটেনেন্স করছে, যার জন্য আমি 5-এ 4.5 তো রেটিং দেবই। হ্যাঁ, খাওয়া দাওয়াগুলো যেমন পনিরটা খুব শক্ত ছিল, মানে ভীষণই শক্ত, ছুঁড়ে মারলে হয়তো মাথা ফেটে যাবে এরকম একটা ব্যাপার। বাট বাকি আমার হাজব্যান্ড বললো ও ননভেজ থালি নিয়েছিল, তো চিকেন ছিল ওরটা, ও বললো ওর চিকেনটা ভালোই ছিল। রুটি দিয়েছে 2টো করে, আর ডাল, আচার, আলু ভাজা, আলুটা নুন হয়নি, আর ওকেও সেমই দিয়েছিল সব, শুধু আমার পনির ছিল, ওর চিকেন ছিল, আর ভাত ছিল। তো কেউ যদি অপশনালি রুটি না খায়, সে রুটিটা দিয়ে তার বদলে আরেকটা রাইস নিয়ে নিতে পারে, তাতে কোনো অসুবিধা ছিল না। আর 2বার করে এসে চা দিয়ে গেছে, আমি একবারই নিয়েছি, আমি 2বার চা খাই না। তো ঠিক আছে, ভালোই লাগলো, ব্রেকফাস্টও ভালোই দিয়েছিল, খালি পাউরুটিটা শেঁকা ছিল না, একদম কাঁচা পাউরুটি দিয়েছিল। আর আমি তো ভেজের নিয়েছিলাম, যার জন্য মানে যেহেতু আমি চিকেন মাটন খাই না, তো আমার ভেজ ছিল, তো আমারটাতে আমি তো দেখিয়েছি, আমারটাতে ছিল ভেজ কাটলেট আর কিছু ক্যারেট আর পিসের বয়েল ছিল, বয়েল করা। আর আমার হাজব্যান্ডেরটার মধ্যে ছিল অমলেট ছিল একটা, আর তার সাথে কিছু ক্যারেট আর পিস বয়েল করে। এটাই যে ডিফারেন্স ছিল ভেজ আর নন ভেজের, আদারওয়াইজ কোনো সেরকম আমি দেখলাম না কিছু ডিফারেন্স। আর হ্যাঁ, লাঞ্চ থালিটাতে একটা মিষ্টি দই দিচ্ছিল, যেটা কলকাতায় খুব মানে ফেমাস মিষ্টি দই, আমুলের, ভালোই দিয়েছে। তারপরেও আবার একটা করে আইসক্রিম কমপ্লিমেন্টারি সবাইকে নামার আগে দেওয়া হচ্ছে। সো ইয়া, আই লাইক ইট। আমার